নমস্কার। দুটি হাতে দুটি তাল নিয়ে স্বাতী মণ্ডল তার ডেইলি ব্লগ ভিডিওর পেজ থেকে সকলকে জানাচ্ছে তার ভিডিওতে স্বাগত। ওই যে দেখিয়েছিলাম আগের দিন দুটি তাল এনেছে কর্তামশাই, তো চলুন আজকে না এই দুটি তাল থেকে তালের মাড়িটা বের করে তালের ফুলুরি বা বড়া আমি বানাবো। তো সেই প্রসেসটা কিভাবে করব সেটাই আজকের ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তালের বড়া বানাতে আপনারা সকলেই কম বেশি সবাই জানেন, তাই আজকের ব্লগে আমি তালের বড়া বানানোর তাল থেকে তালের মাড়িটা কিভাবে আমি বের করব সেটাই আজকের ভিডিওতে আমার দেখানোর উদ্দেশ্য। তো তাই বন্ধুরা আমি অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই ফুল ওয়াচ করে যাবেন। আর যাবার আগে একবার একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর আগ্রহ পাই। প্রথমেই বড় তালটি থেকে আমি ভেবেছিলাম 3টি আটি বেরোবে, কিন্তু না, 2টো আটি বেরোলো। তো যাই হোক, যা বেরিয়েছে সেটাই এখন তো মারতে হবে। তো ওই প্রথমে তালের খোসাগুলো আমি ছাড়িয়ে ফেলে দেব, তারপরে ওই আটিগুলোকে আলাদা করে একটা জায়গার মধ্যে রাখবো। 2টো তালেরই আমি তালের খোসাগুলোকে আগে ছাড়িয়ে ফেলবো। একা হাতেই করছি তো বারবার হাত ধুয়ে আমাকে এটা ওটা জিনিস নিতে হচ্ছে, সেই জন্য একটু হাত ধুয়ে একটা থালা নিয়ে নিলাম, ওই তালের আটিগুলো রাখবো তো সেই জন্য। ওই একইভাবে বাকি আটিগুলোর থেকে খোসাটা আলাদা করে দেব। একটু সময় ধরে কাজটা করলে কি হয়, আমি যেভাবে তাল থেকে তালের মাড়িটা বের করব সেভাবে যদি বের করতে আপনারা পারেন তাহলে না খাঁটি জিনিসটা খাবেন। অনেকে অনেক রকম ভাবে বের করে, অনেকে জল দিয়ে একটা ঘষানি নিয়ে ঘষতে থাকে, কিন্তু আমি যেভাবে বের করব না, কোনো কিচ্ছু দেব না, খাঁটি পাল্পটাই বের হবে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো এই ছোট তালটা ভাঙলাম, এটা থেকে আবার 3টে আটি বেরোলো, আর বড়টা থেকে 2টো আটি বেরিয়েছে। তো এর থেকেও খোসাগুলো একটু আলাদা করে নেব। আমার হয়ে গেছে খোসাগুলো ছাড়ানো। তো ওই ছোট থালাটার মধ্যে না ধরছিল না, সেই জন্য না একটা গামলা নিলাম। এরপরে কি করছি বলুন তো বন্ধুরা, প্রত্যেকটা আটিতে না একটু করে, মানে একদম অল্প করে লবণ মাখিয়ে রাখছি। তাহলে কি হয় বলুন তো, মানে ওই তালটা অনেকটা নরম হয়ে যায়। আমার তাল থেকে মাড়িটা বের করতে না খুব সুবিধা হবে। আমি জল মেশাবো না, লবণ মিশিয়ে রাখবো। এই যে একবার লবণ দিলাম, পরে যে কোনো জিনিস ওই মাড়িটা থেকে বানায় না কেন আর লবণ দিতে হবে না, মানে যে মাড়িটা বা পাল্পটা বেরোবে সেটাতে পর্যাপ্ত পরিমাণে লবণ দেয়া আমার এখানেই হয়ে গেল। ব্যাস হয়ে গেছে। একটু হাতটা ধুয়ে নিয়ে জায়গাটাকে একটু পরিষ্কার করে দিয়ে তারপরে আমি মাড়িটা বের করতে যাব। তবে তার আগে এটা একটা খুব ভালো জিনিস বন্ধুরা, আমরা কি করি, ওই যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম না আটিটা থেকে, তো ওই খোসাগুলো থেকে একটু করে তো ওই সুতো সুতো শ্বাস অংশগুলো রয়ে যায়, ওই সুতো সুতো ওই খোসাগুলো ছাড়িয়ে না, মানে ওটা ভালো জিনিসটাই যেটা থেকে মাড়িটা বের হয়, তো ওটা ছাড়িয়ে গোল করে আমরা একটু করে খাই, মানে চেখে দেখি যে তালটা তেতো না মিষ্টি। এখানেই আমরা বুঝে যাই যে তালটা কিরকম হবে। তো এক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হলো না, আমি সেটাই করে দেখলাম আর খেয়ে যেটা বুঝলাম তালটা খুবই মিষ্টি। ব্যাস হয়ে গেছে আমার। এরপরে খোসাগুলো একটু ডাস্টবিনে ফেলে দিয়ে ওখানটা একটু পরিষ্কার করে হাত ধুয়ে আমি দেখাবো পরের স্টেপটা কি করব। এই যে কাঠের জিনিসটা দেখছেন না, এটাকে আমরা তাল মাড়া বলি, মানে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এই কথাটা বলছি। দুদিকে কাঠের ওই রকম করে দেওয়া আছে, আর মাঝখানে না টিন পাতের ওপরে এরকম করে ডিজাইন করে এগুলো বানানো হয়। আমাদের গ্রামে এরকম করে তাল থেকে মাড়িটা বের করে, আর পিছনে একটা গামলা বসিয়ে দেয়। গামলা বা থালা, মানে তাল যেরকম থাকবে সেই রকম, মানে মাড়িটা কতটা পরিমাণে হবে একটা বুঝে আন্দাজ তো পাওয়া যায়, সেরকম একটা জায়গা পিছনে বসিয়ে দিই। যার ফলে দেখুন সুন্দরভাবে এখান থেকে মাড়িটা গলে গলে পড়বে, এর সঙ্গে আর কোনো কিছু মেশাবো না। তবে একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, এক্ষুনি দেখতে পাবেন, এই যে বাড়তে শুরু করে দিয়েছি না,
কিন্তু আমি যে জিনিসটি ভুল করেছি সেটা এক্ষুনি দেখতে পাবেন, আমি উঠে গেছি, আসল জিনিসটা দিতেই আমি ভুলে গেছি। এই যে দেখুন কাজটা করতে করতে আমি উঠে চলে গেছি, যেটা দিতে ভুলে গেছি বললাম না। এরপরে আনবো একটি মশারি ছেঁড়া, মানে এটা আমার বুদ্ধি থেকেই বেরিয়েছে। আমি শাশুড়ি মাকে বলেছিলাম আমাদের যে মশারিগুলো হয় না, অনেক মশারি ধরুন পুরনো হয়ে গেলে ইউজ করি না, সরিয়ে রেখে দিই, সেখান থেকে কেটে শাশুড়ি মা দিয়েছি। এইটা ওপরের মানে যে জায়গাটাতে মাড়িটা রাখা হবে তার ওপরের জায়গাটায় যদি আমরা দিয়ে দিই তাহলে কি হবে আমি বোঝাচ্ছি। তবে এই জায়গাটায় আবার কি হলো, ওই টি টেবিলটাতে এই মারাটা রেখে তালটা মারছিলাম, তো ওই টিন পাতটাতে না কাঠটায় বড্ড ঘষছে, মানে কাঠটায় একটা দাগ হয়ে যাচ্ছে, সেই জন্য না জায়গাটাকে চেঞ্জ করব আমি। এই যে দেখুন দেখাচ্ছে ওখানটায় অনেক দাগ হয়ে গেছে। চলুন আমি বারান্দায় বসে বসে মারবো, এই জায়গাটা বেশ ভালো হয়েছে। এই যে মশারির গল্পটা দিলাম না, মশারিটা দিলে কি হয় বলুন তো, এইভাবে যদি তালটা আমরা মারি তো তালের যে সুতোগুলো হয় না ওগুলো তো খসে খসে ওর মাড়িটার সঙ্গেই পড়বে, তার ফলে খাবার সময় বড্ড বিরক্ত লাগে। আমরা খেতে ভালোবাসি না এভাবে, মানে সুতোগুলো মুখে লাগলে জড়িয়ে জড়িয়ে যাবে, সেই জন্য মশারিটা দিয়ে দিলে কি হয় পুরো সুতোটা আটকে যাবে আর পাল্পটা নিচে পড়ে যাবে। এই যে দেখুন আমার কাজটা পুরোটাই হয়ে গেছে, মানে মাড়িটা বের করা হয়ে গেছে। এরপরে দেখুন কত সুন্দরভাবে হয়েছে। পিছনের দিকটা যে লেগে আছে না ওটা আমি হাতে করে টেনে টেনে নামিয়ে দেব। আপনারা দেখলেন আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, শুধু একটু লবণটা দিলাম। এই যে লবণটা তখন দিয়েছিলাম না, আর আমরা লবণ তালমারিটাতে দেব না, মানে পর্যাপ্ত পরিমাণে লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে সুন্দর করে এই মারাটা থেকে এই পাল্পটা ঘষে ঘষে নামিয়ে দেওয়ার পর দেখুন আমি কি করি। এই যে দেখুন এভাবে চার পাঁচটা ধরে আমি উপরের দিকে তুলে নেব। এই যে দেখুন, এরপরে আপনারা বুঝতেই পারছেন যেহেতু এটা নেট, এরপরে আমি আস্তে আস্তে ওই জায়গাটায় যেমন ছানা কাটায় আর কি, মানে যেভাবে ছানাটা তৈরি করে বাইরে রসটা পড়ে যায় ভেতরে সলিড ছানাটা থাকে, কিন্তু এক্ষেত্রে সুতোগুলো মশারির ভেতরে রয়ে যাবে, মানে নেটটার ভেতরে, আর ওই পাল্পটা দেখুন সুন্দর করে পড়ে যাবে। একটি সুতো মানে কোনো নোংরা ওর মধ্যে যাবে না, একদম খাঁটি পাল্পটা আমরা বের করে নিতে পারলাম। আজকের ব্লগটাতে বন্ধুরা এটাই দেখানোর আমার ইচ্ছে ছিল, কারণ অনেকে অনেক রকম ভাবে তাল থেকে মাড়ি কিভাবে বের করে এ নিয়ে প্রচুর ভিডিও আছে, কিন্তু আমার এটাই দেখানোর ইচ্ছে ছিল বন্ধুরা, সেই জন্য আমি আজকে এইটা নিয়ে ভিডিওটা বানালাম। ব্যাস আমার এদিকে হয়ে গেছে, দেখুন চেপে চেপে সুন্দর করে পাল্পটা নিচে পড়ে গেল গামলাটার মধ্যে। এরপরে আমি এগুলো পরিষ্কার করে নিই, ওই মশারির ভিতরে না সব সুতোগুলো আটকে আছে, একটিও বের হবে না। এবারে ওই মশারিটা তাল মারাটা এগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে আমি চললাম নারকেল কুড়তে। তালের ফুলুরি বানাতে আজকে নারকেল কুড়া একটু দেব, মানে বাড়িতে আছে বলে দেব, আমি না এইরকম ভাবে সবসময় এই জিনিসটা করি, যেটা বাড়িতে হাতের কাছে থাকে সেই সব জিনিস দিয়েই কিছু বানানোর চেষ্টা করি, মানে ঘরোয়া ভাবে ঘরে আমরা খাবো তো, আর বাইরের কোনো যদি গেস্ট আসে তখন একটু যা যা লাগবে বাইরে থেকে আনিয়ে নিই। নারকেলটা বাড়িতেই ছিল তো সেই জন্য একটু কুড়ে, মানে একটা নারকেলের অর্ধেকটার মতো দেবো, আর ফুলুরিগুলো না অনেকটা পরিমাণই করব, কারণ অহনার বাবা খুব ভালোবাসে, ওরা করতে করতেই খেয়ে নেবে আবার উঠে যাবে। এদিকে আমি শুকনো জিনিসগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 বাটি চালের গুঁড়ো, আর পৌনে 1 বাটি ময়দা, আর লবণ একটু, আর হাফ বাটির মতো চিনি নিয়ে নিয়েছি। তালটা আমি যেহেতু খেয়ে দেখলাম তখন মানে মিষ্টিটা ভালোই আছে, সেইটা বুঝে আমি মিষ্টিটা দিলাম। এই শুকনো জিনিসগুলো একটু মাখিয়ে নিয়ে না পরিমাণ মতো তালের মাড়িটা দেব, তবে তালের মাড়িটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে, একবারে অনেকটা দিলে কি হয় পাতলা হয়ে যাবে, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, আর আমি সেটাই করলাম। ব্যাস এদিকে আমার মাখা হয়ে গেছে, আমি এভাবেই মাখি বন্ধুরা, হাত দিয়ে কিছু মনে করবেন না। তো
এরপরে আমি নারকেল যেটা কুড়িয়ে রেখেছিলাম না, ওই কোড়া নারকেলটা দিয়ে দেব। 1 বাটির মতো হয়েছে। ব্যাস, ওটা দিয়ে মাখিয়ে না কিছুক্ষণ একটু থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। মাখাটা দেখেই বুঝতে পারছেন বেশ শক্ত শক্ত হয়েছে, শক্তও না আর মানে খুব শক্ত না আর খুব নরমও না, এই অবস্থায় রাখতে হবে। কারণ খুব শক্ত করে দিলে কি হয়, ফুলুরিটা কড়াই দেওয়া যাবে না, তখন মানে কেটে কেটে দিতে অসুবিধা হবে। সেরকম ভাবেই মাখতে হবে জিনিসটা, আর খুব পাতলাও না। তো আমার হয়ে গেছে মাখা। এই বাকি যে তালের মাড়িটা ছিল না, একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি ঢেলে গরম করে রাখবো, কারণ ওটা হয়তো 1-2 দিন পরে করব। সেই জন্য মানে কাঁচা তালটা রাখলে কিন্তু ফ্রিজে খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য আমি এইটা তালমাড়িটাকে একটু গরম করে ফ্রিজে ঢোকাবো ঠান্ডা হলে আর কি। তো সেই জন্য ওই জায়গাটা থেকে এটাতে ঢেলে নিয়ে নিলাম। আর ওই যে হাতাটা আছে না, হাতাটাও পরিষ্কার করে মুছে একদম নিয়ে নেবো। ওই জায়গাগুলো আমার রেগুলার লাগে, ওই জায়গাগুলোকে এনগেজ করলে হবে না। এদিকে আমি একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দিলাম, ওর হাতাটাও একটু পরিষ্কার করে নিয়ে নেব। চলুন এরপর রান্নাঘরে চলে যাই। করতে একটু সময় নেবে, বেশ অনেকটা সময় অলরেডি কেটে গেছে, আবার এগুলো ছাঁকতেও একটু সময় নেবে। একদম অনেকটা পরিমাণে কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর যেমন ফুলুরি ছাড়ে আর কি কড়াইয়ে, সেই রকম করে একটু একটু করে দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। আর এদিকে অহনা একেবারে ছটফট করছে, মা কখন হবে কখন হবে। আর আমি তো পরে ভয়েস ওভার দিয়েছি বন্ধুরা, আমি একবার করে ছেঁকেছি, সঙ্গে সঙ্গে বাটি করে ঢেলে নিয়ে চলে গেছে অহনা। দিয়ে বাপ বেটি বসে বসে মানে আমার করতে করতেই উঠে গেছে বললে বিশ্বাস করবেন না। মানে মানে আমার লাস্ট কড়াইটাও, সেটাও আমি বললাম 2টো রাখ, কালকে খাবি না, সেটাও না, বসে বসে সব খেয়ে নিল। মানে আমিও খেয়েছি, আমার করা আর খাওয়া একই সঙ্গে হয়ে গেল আর কি। তো চলুন হাতটা একটু ধুয়ে নিই, দিয়ে একটু নাড়তে হবে, কারণ ওই তাল মাড়িটা হাতে তো লেগে আছে, তো ওই অবস্থায় খুন্তিটা দিয়ে নাড়তে অসুবিধা হবে। তো হাতটা ধুয়ে একটু নাড়বো, একটু নেড়ে দেখাবো আপনাদেরকে। আমার শাশুড়ি মা বলে তালের ফুলুরি যত আপনি নাড়বেন মানে তত মানে ওকে বলে যে গড়ি গড়ি যাবে, যত গড়বে তাহলে গোল গোল হবে। সেই জন্য আস্তে আস্তে করে নাড়তে থাকবো, তাহলে ওই বড়াগুলো গোল গোল হবে। সেই জন্য নাড়ছি আর কি বারে বারে, তবে ধীরে ধীরে। চলুন, বড়াগুলো লাল লাল হয়ে গেছে। এরপর একটা বড় ছাঁকনি নিয়ে সব কটা বড়া একবারে তুলে নেব, তবে খুন্তির একটু সাহায্য নেব, কারণ একবারে উঠছে না। দাঁড়ান, আর একবার কড়াই দিয়ে দিই, তারপরে একটা গরম গরম খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। এই দেখুন, এটাও হয়ে গেছে, এই কড়াটাও তুলে নিয়ে খেয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এরপরই আমি রাখবো। আগামীকাল আবার হাজির হয়ে যাবে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণকে আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালোভাবে থাকবেন, কারণ আগামীকাল আপনাদের সঙ্গে আবার আমি গল্প করতে চলে আসব। এই কড়াইটা আমার হয়ে গেছে, এরপর আমি একটি গরম গরম খেয়ে দেখাবো, কারণ গরম তো একটু খেতে অসুবিধা হবে, মুখে নেওয়ার পর গরমটা বোঝা যায়। একটু ফু দেবো নাড়াচাড়া করে, তবেই খেয়ে দেখাবো আমি। তবে
খাওয়ার পর তো আমি পরে ভয়েস ওভার দিয়েছি বন্ধুরা, সত্যি অপূর্ব খেতে হয়েছিল। কারণ ভালো না হলে আমার করার সঙ্গে সঙ্গে সবগুলোই উঠে গেছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা রাখি, আগামীকাল আমি আবার আসবো। টাটা, বাই।